হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরুতে তো দেখে বুঝতেই পেরে গেছো কবের ভিডিও শেয়ার করতে চলেছি। আর জন্মাষ্টমী মানে তো গোপালের জন্মদিন, তাই জন্মদিনের দিন আমার ছোট্ট গপুকেও সাজিয়ে দিলাম। তো এই যে দেখো, এখানে সাজাচ্ছে হচ্ছে রিমা, কারণ তোমরা জানোই যে রিমা এইসব কাজে ভীষণভাবেই এক্সপার্ট। আর ও এখন ঘুমাচ্ছিল, তখনই রিমা বাকিগুলো সাজিয়েছিল, কিন্তু যখন হাতের এটা আঁকছিল তখন ও উঠে গেছিলো। আর এইভাবে ওকে কিছুক্ষণ ভুলিয়ে চুপচাপ শুয়ে রেখে বাকিটা কমপ্লিট করছিল, যদিও ও খুব একটা শুয়ে থাকতে চাইছে না, কারণ যেহেতু ঘুম থেকে উঠেছে। তো এই যে দেখো, এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটুই বাকি রয়েছে। আর ঘুম থেকে উঠেছে তো ওর মুডটাও ফ্রেশ আছে, তো ওই জন্য বললাম এখনই সাজিয়ে দিতে। আর ডে লাইটের ছবিগুলোও বেশ ভালো আসে। ও না, ওকে লাল শাড়িতে দিলাম। ছোট সোনা, এটা ছোট সোনা, এটা ছোট সোনা, এটা ছোট গোপাল, এটা ছোট গোপাল, ছোট গোপাল, ছোট গোপাল, ছোট গোপাল, দুটো গোপাল, দুটো গোপাল। কি হয়েছে? এটা দুটো গোপাল, ছোট গোপাল। ঘুমের মধ্যে তো এতক্ষণ রিমা ওকে সাজিয়ে দিয়েছে, কিন্তু এবার হচ্ছে মেন পার্ট, সেটা হচ্ছে ওকে ড্রেস পরানো আর অর্নামেন্টসগুলো পরানো। তো যেহেতু ও একদমই ছোট, তো কেমন কি রিয়াক্ট করবে কিছুই তো বুঝতে পারছি না। আর আমি তো মনে মনে ভাবছিলাম যদি ওর একটাও ভালো ফটো ওঠে ওটাই যথেষ্ট, আর ও যদি বেশিক্ষণ থাকতে না চায় তাহলে আর জোর করব না। তো দেখা যাক ও কি করে। আর তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করার আছে। অনেকেই আমার শর্ট ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তো সেটা তো ভীষণই ভালো কথা, কিন্তু সাবস্ক্রাইব করার পরে আশা করছো হয়তো আমিও তাদের চ্যানেল সাবস্ক্রাইব করব, কিন্তু তার জন্য আমাকে একটা কমেন্ট করতে হবে। আর কমেন্ট না করলে আমি বুঝতেও পারবো না যে তোমরা কারা সাবস্ক্রাইব করেছো। আর তোমরা যারা চ্যানেলের ভিডিও দেখছো তারা তো দেখতেই পাচ্ছ যে আমার এখন বেবি এতটাই ছোট যে আমার পক্ষে কিন্তু সবসময় ভিডিও আপলোড করার সময়ও হচ্ছে না। আর এছাড়াও আমি সবার চ্যানেলে গিয়ে সবসময় ভিডিও দেখতেও পাচ্ছি না। তোমরা যারা জানো তারা জানো যে আমি সবসময় চেষ্টা করি প্রত্যেককে সাপোর্ট করার। ইভেন আমি যখনই সময় পাই আমি সেটা এখনও করছি। তাই যারা চাইছো যে হ্যাঁ আমি তাদের সাবস্ক্রাইব করি, তারা প্লিজ কমেন্ট করে অপেক্ষা করো। কিছুদিনের মধ্যে আমি নিশ্চয়ই তোমাদের চ্যানেল ভিজিট করে তোমাদেরকেও সাবস্ক্রাইব করে নেব। কিন্তু যারা বারবার সাবস্ক্রিপশান তুলে নিচ্ছ তাদেরকে বলছি, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ চ্যানেলটা ভালো লাগে তবেই তোমরা সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। কারণ আমি কিন্তু মনে করি যে কজন আমার চ্যানেলে রয়েছে তারা জেনুইন থাকুক, তারা ভালোবেসে আমার ভিডিও দেখুক। আর তাদের মধ্যে যারা ইউটিউবের সাথে যুক্ত তাদের চ্যানেলও আমি অবশ্যই ভিজিট করব। একটা একটা করে স্টেপ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো ওর এই ধুতিটা আর পাঞ্জাবিটা মা, কাকিমণি, বনু ওরা মায়াপুর গেছিলো, ওরা ওখান থেকে নিয়ে এসেছে। আর বাকি হাতের, মাথার এগুলো সব কৃষ্ণেন্দু নিয়ে এসেছে, আর গলার হারটা বনুর থেকে নিয়েছি। তো এইভাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে ওকে সাজিয়েছি। তো দেখো এখনও পর্যন্ত কিন্তু ও খুব একটা কিছু কান্নাকাটি করেনি, বেশ সুন্দর করেই সেজে নিয়েছে। আর ওদিকে বাবা, কাকা সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম। আর এই যে আমাদের ছোট্ট গপু তার সোনামার কোলে একদম সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছে। তো মাঝে মাঝে একটু কান্নাকাটি ও করছিল, আর সেটা স্বাভাবিক করাটা। তো এই যে এখানে দেখো সমস্ত সেট আপ রেডি করেছি, আরও সেট আপ রেডি করা বাকি আছে। তো তোমরা তো আস্তে আস্তে সবটাই দেখতে পারবে। আর এদিকে সবাইকে ভিডিও কল করে ওকে দেখাচ্ছিলাম, কিন্তু দেখো এখন আমাদের ছোট্ট গোপালের খিদে পেয়ে গেছে, তো সেই জন্য ও কাঁদছে। আর এই যে ওকে এখন এখানে বম্মা খাইয়ে দিচ্ছে। আর এই বাকি সেট আপটা রিমা পুরোটা রেডি করেছে, তো সবটাই ওর আইডিয়া, ওরই প্ল্যান। সত্যি বলতে ও এইসব জিনিস এত সুন্দর করে করে যে এইসব নিয়ে আমাকে খুব একটা বেশি কিছু ভাবতেই হয় না।
আর এখন তাকে বুলবুল পাখি গান শুনিয়ে এখানে চুপ করে রাখা হয়েছে। আর এর মধ্যেই কিন্তু আমরাও আমাদের ফটোগুলো সব তুলে নিচ্ছি। আমার ছোট্ট গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু ওর ঘুম পেয়ে গেছে, তবু ওকে একটু ঠাকুর ঘরে নিয়ে এসেছি যে গোপালের সামনে এই গোপালকে বসিয়ে একটা ছবি তুলবো বলে। তো এই সময়ও একদমই চাইছিল না ছবি তুলতে, তবুও ওকে একটু ভুলিয়ে ছবি তোলানোর চেষ্টা করছিলাম। আর দেখো এর মধ্যেই ও ঘুমিয়েও পড়েছে। তো এই যে এখানে ও ঘুমিয়ে রয়েছে। আর যেহেতু আজকে জন্মাষ্টমী, তাই এই সন্ধ্যাবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। ঠাকুর ঘর এখানে খুব সুন্দর করে রিমাই সাজিয়েছে। আর মারা সবাই মিলে অনেক আয়োজনই করেছিল। এই যে এখানে কাকুমণি পুজো করছে। আজকের জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নন্দ উৎসবের দিনেও ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে।